বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আমি একজন সদস্য। তো আমাদের বিটিসিএলের বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বি1900 রেজিস্ট্রেশন নং বি1900 যে সাবেক মহাসচিব খুরশেদ আলম সাহেব ছিলেন। গত 17 বছর খুরশেদ আলম সাহেব বিটিসিএলের কর্মচারীদের কোনো দাবি দেওয়া নিয়ে বা কোনো কর্মকাণ্ড উনি করেন নাই। গত 5 তারিখের পরে উনি গত 5 তারিখে 5 আগস্টের পরে উনি আওয়ামী লীগের কিছু যারা বিগত দিনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ ছিল, তাদেরকে দিয়ে এই বিটিসিএলের কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন, মামলা স্বীকার করতেছে। যেমন গত রমজান মাসে আমাদের শেরেবাংলানগর বিটিসিএল কম্পাউন্ডে আমাদের ইউনিয়নের আমাদের বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মিটিং ছিল। আমরা ওই মিটিং করতেছি, এর মধ্যে খুরশেদ আলমের নির্দেশে ওইখানে আওয়ামী লীগের অন্ধকার তোফাজ্জল, তারপরে হাজি সেলিম, তারপরে জামাল উদ্দিন বন্দুকশি, এরকম কিছু লোক অতর্কিতভাবে এসে আমাদের উপরে হামলা মারধর করে। এক পর্যায়ে আমরা এখান থেকে যখন মারধর হয়েছে, ঘটনা শেষে আমরা চলে আসি। তার একদিন পরে আমরা জানতে পারি তারা শেরেবাংলানগর ওলটা আমাদের বিরুদ্ধে মামলা করছে। খুরশেদ আলম সাহেব নিজে থানায় গেছে এবং ওই তোফাজ্জল গং যে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যে দূষর, তাকে নিয়ে তারে বাদী করে আমাদের বিরুদ্ধে মামলা করছে এবং আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা যে গত 17 বছর যারা আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তাদেরকে কোনোভাবেই বিএনপির কোনো কর্মকাণ্ডে এবং বিএনপিতে কোনো নেতা বা সদস্য নেওয়া যাবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিটিসিএলে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক জনাব খুরশেদ আলম, যেহেতু বিটিসিএলে উনি গত 17 বছর কোনো কর্মকাণ্ড ছিল না, বিটিসিএলে আহমেদ ফজলে রাব্বি এবং বিপি মোহাম্মদ হানিফের নেতৃত্বে গত 17 বছর কর্মচারীদের যা কর্মকাণ্ড হয়েছে এবং তারা কর্মচারীদের পাশে ছিল। এই জন্য খুরশেদ আলম গত 17 বছর ওনার কোনো কর্মকাণ্ড ছিল না, কোনো দিন কোনো কম্পাউন্ডে আসে নাই। এই 5 আগস্টের পরে আজকে নতুন করে উনি বিটিসিএলের বিভিন্ন কর্মকাণ্ড এসে অংশগ্রহণ করে দেখে যে বিএনপিপন্থী যারা এই সংগঠন আগে যারা করছে তাদের সাথে তার সাথে কোনো লোকজন নাই, সকল লোকজন বিপি হানিফ এবং আহমেদ ফজলে রাব্বির নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। এই জন্য উনি কোনো এই লোক না থাকার কারণে আওয়ামীপন্থী যারা আছে তাদেরকে উনি একটা ঐক্য কইরা তাদেরকে দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন, অত্যাচার, মামলা। গত 17 বছর আমরা কেউ এখানে যারা আছে আশেপাশে কেউ বাসায় আমরা ঘুমাইতে পারি নাই। আমরা গত 17 বছর অনেক অত্যাচার, নির্যাতিত হয়েছি, অনেক পোস্টিং ট্রান্সফার বিভিন্ন জায়গা ঢাকার বাইরে হয়েছি। কিন্তু এখন 5 তারিখের পরে এখনও যদি সেই আওয়ামী লীগ দ্বারা আমাদের নির্যাতিত হইতে হয়, এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয়। আমরা খুব মর্মাহত। এবং এই বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন যে সংগঠনটা, এটা একটা ঐতিহ্য আছে। শ্রমিক দলের 1 নম্বর সংগঠন ছিল মোহাম্মদ ফিরোজ মিয়া এবং এম এ কাইয়ুমের নেতৃত্বে। এবং আমাদের এই কম্পাউন্ডে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার আসছেন, 3বার এই কম্পাউন্ডে আসছেন। সেই সংগঠন আজকে খুরশেদ আলমের মতো একজন লোকের দ্বারা এই বিএনপির এত শক্তিশালী একটা সংগঠন, এটা নষ্টর দ্বার প্রান্তে। আমরা শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী খালেদা জিয়া সহ এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে আকুল আবেদন, এই সাবেক 3টি বর্তমান বিটিসিএলের বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক সংগঠন, শ্রমিক দলের অন্তর্ভুক্ত যে সংগঠনটি আছে, আপনারা দ্রুত এই খুরশেদকে এখানতে, কারণ বিটিসিএলের কর্মচারীরা কেউ খুরশেদকে সবাই অবাঞ্ছিত ঘোষণা করছে এবং সে যদি এখানে আসে একটার পরে একটা অকারেন্স করতে আসছে। আমরা আপনাদের মাধ্যমে এটার প্রতিকার চাই এবং এটার বিচার আপনাদের কাছে দিলাম। আপনারা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটা ব্যবস্থা নেবেন, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ
টেলিযোগাযোগ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির জরুরি সভা ডেকেছি। এটা আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়। আমরা গত 19/6/2025 তারিখে লক্ষ্য করলাম যে আমাদের এই সংগঠনের সাবেক মহাসচিব, বর্তমান শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির একজন নেতা, তিনি শ্রমিক কর্মচারীদের কাছ থেকে ধিক্কারকৃত হয়ে এখন তিনি বিটিসিএল থেকে বিতাড়িত অবস্থায় আছেন। ওনার অবস্থান টিকিয়ে রাখার জন্য উনি বিগত 17 বছর যারা আওয়ামী লীগের দোসর হিসেবে বিটিসিএলে কাজ করেছিলেন তাদেরকে নিয়ে উনি গত 19 তারিখে এখানে একটি সভা করতে চেয়েছিলেন। তো সেই সভা আমরা পরে খবর পেয়েছি সাধারণ শ্রমিক কর্মচারীরা সভা করতে দেয় নাই। যারা আওয়ামী দোসর হিসেবে এখানে এসেছিলেন সভা করার জন্য তাদেরকে প্রতিহত করেছেন এবং তারা এখান থেকে একরকম বিতাড়িত হয়ে এখান থেকে লেজ গুটিয়ে চলে গেছেন। কারণ বিগত 17-18 বছর তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ খান এই বিটিসিএল অঙ্গনে কাজ করেছেন। যথেষ্ট আমাদের কাছে আছে, তাদের ছবি ইত্যাদি অজস্র প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের সাবেক জনাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেব তিনি তাদেরকে নিয়ে ওনার অবস্থান শক্ত করার জন্য এই আওয়ামী দোসরদেরকে নিয়ে এখানে মিটিং আহ্বান করেছিলেন। সেই মিটিংয়ে আমাদের কর্মচারীরা যখন খবর পেয়ে তাকে প্রতিহত করার জন্য যে আপনি আওয়ামী লীগ নিয়ে মিটিং করতে পারবেন না, কোনো আওয়ামী লীগের লোককে আপনি শেল্টার দিতে পারবেন না। তারপরেও তিনি একজন কর্মচারী আছেন আসাদুজ্জামান খান কামালের দোসর খন্দকার তোফাজ্জল হোসেন, তাকে নিয়ে এবং আরেকজন আছেন রফিকুল ইসলাম সেলিম, এদেরকে নিয়ে উনি মিটিং করতেছিলেন। এবং খন্দকার তোফাজ্জল হোসেনকে দিয়ে ইতিমধ্যে আপনারা জানেন গত রমজান মাসে একটি মিথ্যা মামলা এই খুরশেদ আলম আমাদের নামে মামলা রুজু করিয়েছেন খন্দকার তোফাজ্জলকে বাদী করে এই আওয়ামী দোসরকে দিয়ে। তো আজকের এই সভা থেকে জনাব খুরশেদ আলম এবং নোংরামির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এবং তাকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনি যেহেতু শ্রমিক দলের নেতা, আমরা বিগত দিনে মামলার শিকার হয়েছি, জেল খেটেছি, বদলি পোস্টিং হয়েছি, কিন্তু আমরা দল ছেড়ে চলে যাইনি। আমরা দলের ঝান্ডা ধরে আমরা দাঁড়িয়েছিলাম। আপনি আমাদেরকে বাদ দিয়ে, আমাদেরকে পাশ কাটিয়ে আওয়ামী দোসরদেরকে আপনি প্রতিষ্ঠিত করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছেন সেখান থেকে আপনাকে সরে আসার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি, অনুরোধ করেছি। আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি। সেই কমিটিতেও তাকে আমরা 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে তাকে মূল্যায়ন করেছি। সেইটাকেও না মেনে আওয়ামী লীগদেরকে নিয়ে তার কমিটি করতে হবে, আওয়ামী লোকদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, এই মন মানসিকতা কেন তার তৈরি হলো? কোনো আওয়ামী লীগের লোকজনকে বদলি পোস্টিং করা যাবে না, সে সেখানে বাধার সৃষ্টি করে আওয়ামী লীগদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সে আমাদের লোকজনের নামে, আমাদের নামে সে মিথ্যা মামলা রুজু করায়। গত 19 তারিখের ঘটনায়ও সে চেষ্টা করেছে ওই আওয়ামী লীগের লোক দিয়েই শাহবাগ থানায় আমাদের নামে আরেকটি মিথ্যা মামলা কিভাবে করানো যায়। এই যে আপনারা দেখছেন আমাদের ম্যাডামের ছবিগুলো, এই ছবিগুলোর গ্লাসগুলো এরা নিজেরা ভেঙে ফেলেছে, ভেঙে ফেলে মিথ্যা অভিযোগ করছে যে এগুলো নাকি আমাদের বিএনপির লোকেরা ভাঙছে। বিএনপির লোকেরা কখনো বেগম খালেদা জিয়ার ছবি ভাঙবে? কারণ যারা আওয়ামী লীগ তারাই একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙবে। আমরা জানি এই খন্দকার তোফাজ্জল, রফিকুল ইসলাম সেলিম, জামাল উদ্দিন বন্দুকশি, সৈয়দ ফারুক, তারা কারওয়ান বাজারে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যে হামলা করেছিল আওয়ামী দোসররা, সেই হামলার মধ্যেও তারা জড়িত ছিল, সেখানেও তারা ছিল। আজকে সেই ধরনের লোকদেরকে শ্রমিক দলের ওই তথাকথিত কেন্দ্রীয় নেতা জনাব খুরশেদ আলম প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তার আশ্রয় প্রশ্রয়ে এরা এখনও বুক ফুলিয়ে বিটিসিএলের অঙ্গনে বিরাজ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেহেতু অনড় অবস্থান নিয়েছেন, কোনো আওয়ামী লীগের সাথে যদি ছবিও থাকে তাকে কোনো কমিটিতে, বিএনপির কোনো কমিটিতে স্থান দেওয়া হবে না, সেই নির্দেশও খুরশেদ আলম মানছেন না। এবং এই খুরশেদ আলম শ্রমিক দলের নেতাদেরকেও, কেন্দ্রীয় নেতাদের কোনো নির্দেশও তিনি মানছেন না। এত বড় দৃষ্টতা খুরশেদ আলম কোত্থেকে পেল? আমাদের কাছে জি এই 9 মাস যাবৎ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এর আগে তারা
ফুললি আসাদুজ্জামান খান কামালের দোষর ছিলেন বিভিন্ন ছবি এবং তার অজস্র প্রমাণ আমাদের কাছে আছে। আমরা আপনাদেরকে দেখাবো, সেগুলো দিয়ে দেবো, এই ডকুমেন্টসগুলো। আমাদের কথা হচ্ছে খোরশেদ আলম শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস, সভাপতি আনোয়ার হোসেন ভাই, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম ভাই সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে আমাদের আজকে আকুল আবেদন, এই খোরশেদ আলমের অত্যাচার থেকে বিটিসিএল এর বিএনপি করা পরিবারকে বাঁচানোর জন্য। কারণ এই বিটিসিএল এর কর্মচারী যারা বিএনপি করেছে তারা আওয়ামী সরকারের আমলেও নির্যাতিত, এখন দেশ স্বাধীন হওয়ার পরে এই 9 মাস যাবৎ এই খোরশেদ আলম দ্বারা নির্যাতিত বিএনপির লোকেরা আর আওয়ামী লীগের লোকেরা বুক ফুলিয়ে তারা বিটিসিএল এর অঙ্গনে পদচারণা করছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, এই সংগঠন সম্পর্কে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানেন। এই সংগঠনে একসময় শ্রমিক দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট, আমাদের সভাপতি জনাব মোহাম্মদ মরহুম ফিরোজ মিয়া, এম.এ. কাইয়ুমের মতো নেতারা নেতৃত্ব দিয়ে গেছেন এবং সরাসরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংগঠনের একাধিক প্রোগ্রাম করেছেন। গত 97 সালে আওয়ামী সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমান সাহেবের শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগর কম্পাউন্ডে এসেছিলেন। সেখানে আওয়ামী লীগ বাধা দিয়েছিল, এই সংগঠন রুখে দিয়েছিল সেই বাধা। আজকে সেই সংগঠনের আমাদের মতো কর্মীদের বিরুদ্ধে এখন আওয়ামী লীগের দোসর দিয়ে এই খোরশেদ আলম মামলা দায়ের করায়, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা খোরশেদ আলমের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা গ্রহণ করার জন্য শ্রমিক দলের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শ্রমিক কর্মচারীদেরকে আপনারা রক্ষা করেন এই খোরশেদের অত্যাচার থেকে, খোরশেদের দোসরদের থেকে। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ শরীফউদ্দিন চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। আমি একটা জিনিস আপনাদের জানাতে চাচ্ছি, আমার কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দের প্রতি। গত রোজাতে আমরা খবর পেলাম আমাদের শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা খোরশেদ আলম, উনি আওয়ামী ফ্যাসিস্টদের আমলে যারা আমাদের চরম অত্যাচার করেছে, যারা আমাদের ঢাকায় থাকতে দেয়নি, অফিস করতে দেয়নি, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওরকম হয়রানিমূলক বদলি পোস্টিং সব করেছে, আমরা বাসায় থাকতে পারিনি, সেই ফ্যাসিস্টদের সহযোগিতা করে একসাথে তারা মিটিং করছে। খবর পেয়ে আমরা শেরেবাংলা নগর দিকে গেলাম, ওমা তারা দেখি প্রচুর প্রস্তুতিমূলকভাবে ছিল, রড লাঠি সোটা সমস্ত কিছু নিয়ে তারা আমাদের উপর হামলা করে আমাদের মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। আমরা মোটামুটি মাইটার খাইয়ে চলে আসি। আসার পরে একদিন পরে শুনতেছি আমাদের নামে মামলা দিচ্ছে। কে দিছে? সে আমার শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা খোরশেদ আলমের সহযোগিতায় সে আওয়ামী ফ্যাসিস্ট তোফাজ্জলকে বাদী করে সে আমাদের নামে মামলা দিয়েছে। হরেস তারা আমাকে লাঠি সোটা রড নিয়ে আমাদেরকে তারা মারছে। এটা ওখানকার ভিডিও ফুটেজে দেখা যাবে, সব কিছুতে দেখা যাবে, সবাই জানে। কিন্তু সে কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা, তার বিশাল পাওয়ার। আমরা কেন্দ্রীয় কেউ না, আমরা শুধু এখানকার কেন্দ্রীয় নেতা, শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা। সে আমাদের নামে মামলা দিয়ে, পুলিশকে আবার টাকা দিয়ে আমাদের বাসায় বাসায় পুলিশ পাঠানো হয়েছে, অফিসে পুলিশ পাঠানো হয়েছে। যেটা করছে সেটা সত্য, নচেত বর্তমান পুলিশকে কেউ নাড়তে পারে না। পুলিশের এত আগ্রহ কেন? সে মামলা দিচ্ছে বিএনপির বিরুদ্ধে, পুলিশ জানছে, ওসি জানছে, এসি জানছে, ডিসি জানছে যে এগুলো বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে পুলিশের খুব অ্যাক্টিভিটিস, এসআই বিভিন্ন সময় বিভিন্ন ফোন করে, বিভিন্নভাবে করে কি করতে হবে না করতে হবে, অনেক কিছু হয়রানি। মানে সে এইগুলো আমাদের চেষ্টা করতেছে যাতে আমরা এই যে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের যে পুনর্বাসন করার চেষ্টা করতেছে, এটাতে আমরা বাধা না দিই। কিন্তু আমাদের একটা কথা, শেষ পর্যন্ত আমরা বাধা দিয়ে যাব। আমাদের যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ চাকরি আছে, যতক্ষণ এখানে আছি, আমরা এই আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের যত রকম বাধা আছে সব বাধা আমরা দিয়ে যাব। এটা আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি বলবো, তারা যাতে এটা যথাযথ কোনো ব্যবস্থা নেয় এবং খোরশেদ আলমের উপর যথাযথ ব্যবস্থা নেয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়। আমাদের
আমরা মৌখিকভাবে জানিয়েছি, বাই ওভার টেলিফোন সবাইকে জানিয়েছি। শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি সহ শিমুল বিশ্বাস সহ সমন্বয়ক সহ শিমুল বিশ্বাস সহ আমরা মোটামুটি সবাইকে ওভার টেলিফোন এবং সরাসরি গিয়ে জানিয়েছি। কাগজ কলমে দরখাস্ত দিয়ে জানায়নি, কিন্তু এবার সমস্ত কিছু আমাদের কী কী করতেছে ইয়ে করতে তারা জানে। এই জন্য নেতৃবৃন্দের কাছে আবেদন আমাদেরকে রক্ষা করা, এই আওয়ামী দোসরদের থেকে মুক্ত রাখা, তারা যাতে আমাদের দলকে নষ্ট না করতে পারে। তারা এই 17 বছর আমাদের নষ্ট করছে, আগামীতে এসেও আমাদের নষ্ট করবে, এই আবেদন, আকুল আবেদন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।